হ্যালো গাইস, তো দেখো আজকে রান্না করব আমি মাছের তরকারি। কাঁচা কলা আলু দিয়ে মাছের তরকারি করব। মাছটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কাঁচা কলাটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা বসাবো। এই যে মাছটা হচ্ছে, এই যে দেখো কত সুন্দর মাছ, বড় বড় পিস, একদম ফ্রেশ মাছ। এই মাছটা আজকে রান্না হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে নেব। মাছটা ভেজে তারপরে তরকারিটা রান্না বসাবো। কাঁচা কলা দিয়ে মাছের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। একদম বাঙালি পাতলা ঝোল করব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তরকারিটা। কাঁচা কলাটা নিরামিষ ভালো লাগে না তেমন খেতে, একটু মাছ পড়লে তার ভিতরে ভীষণ ভালো লাগে। তাই মাছটা ভালো মাছ, আজকে পুরো টাটকা মাছ। তো দেখে ভাবলাম না, কাঁচা কলা ছিল ঘরে, কাঁচা কলা দিয়ে মাছটা রান্না করব। তা মাছটা এখন ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসাবো। আর সবজির ভিতরে একটু মাছ দিতে পারলে, যে কোনো সবজিতে একটু মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আমাদের তো একটু বাঙালিদের তো সব সবজিতে মাছ দিয়ে রান্না হয়। আমরা মাছ ছাড়া তো কোনো সবজি খাই না। তো সে মাছ ভাজা হয়ে গেছে, মাছের কড়াইতেই বসাচ্ছি। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নে দিয়ে কলাটা দিলাম। হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে এখন কলাটা ভালো করে ভেজে নিতে হবে। কলাটা একটু ভালো করে না ভাজলে কলার কষটা থেকে যায়। তার ভিতরে একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো একটু কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য লঙ্কার গুঁড়ো একটু কম দিয়ে এখন ভালো করে ভাজা হয়ে গেছে। পরে এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন কলা আলুটা সিদ্ধ হতে ছাড়তে হবে কিছু সময়। কলাটা তো সিদ্ধ হয়ে যাবে, আলুটা একটু সময় লাগে সিদ্ধ হতে। সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পরে এই যে দিয়ে দিলাম মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু সময় ঢেকে রাখবো। তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। এরকম রান্না করে খেয়ে দেখো তোমরা, ভীষণ ভালো লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এই দেখো তরকারির কালারটা চলে আসছে সুন্দর। ঢেকে রাখলে একটু কালার ভালোই আসে। ঠিক আছে, এখানে আজকের মতন ভালো থাকো, সুস্থ থাকো সবাই।